শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখবো কিভাবে গাছ অঙ্কন করতে হয়। জাস্ট ট্রি। আমরা আজ ট্রি অঙ্কন করা শিখবো। এই যে এটা হলো ভূমি, এটা আমার ভূমি। এই ভূমির উপরে আমার কি করতে হবে? গাছ অঙ্কন করতে হবে। সেজন্য আমরা কি করে নেব? প্রথমে গাছের কাণ্ড অঙ্কন করে নেব সুন্দর করে। এরকম করে গাছের কাণ্ডটা অঙ্কন করে নেব। এই যে আমরা প্রথমে কি করে নিলাম? আমাদের গাছের কাণ্ড অঙ্কন করে নিলাম। আমরা এখান থেকে একটা ডাল দেখিয়ে দিলাম, এখান থেকে আরেকটি ডাল দেখিয়ে দিলাম। এই যে এখান থেকে একটা ডাল দেখিয়ে দিলাম। এই যে, তাহলে আমাদের গাছের ডাল দেখানো শেষ। এখন আমরা গাছের পাতা অঙ্কন করবো। এখন আমরা কি করব? গাছের পাতা অঙ্কন করব। তাহলে পাতা অঙ্কনের জন্য এরকম উল্টা করে এরকম দিয়ে নেবো একটু। এই যে দিয়ে নিলাম। দেওয়ার পরে এর নিচ থেকে এরকম গাছ যত বড় হবে, আমরা এই প্রস্থ যত বড় হবে এই দিলাম। দেওয়ার পরে এর উপরে আর একটা দিলাম এরকম। ঠিক আছে? তাহলে এর উপরে আর একটা দিলাম এরকম ছোট। তাহলে গাছটা সুন্দর হয়ে গেল। সুন্দর মতো একটা গাছ অঙ্কন করা হয়ে গেল। এখন আমরা এই ডালটাকে যদি এর উপরে দেখাতে চাই, তাহলে আমরা এখানে এরকম পাতার একটু ঝোপ দেখা যেত। এর উপরে যদি দেখাতে চাই এই ডালগুলো, তাহলে আমরা কি করব? এরকম পাতার মতো একটু ঝোপ দিয়ে দেবো। এই যে পাতার ঝোপ দেখাই দিলাম, যে ডালটা উপরে উঠছে। ঠিক আছে? এরকম করে ডাল উপরে আমি যদি দেখাতে চাই, তাহলে আমরা পাতার ঝোপ গুলো এরকম করে একটু দেখাই দেবে। এরকম করে পাতার ঝোপ গুলো একটু দেখাই দিলে হবে, আর কিছু না। জাস্ট উপরের ডালগুলো একটু চিকন করে দেবেন। উপরের ডালগুলো একটু চিকন করে দিলেই হবে। এবং এখান থেকে যদি দেখাতে চান, দেখাতে পারেন এরকম করে। ঠিক আছে? তাহলে আমরা গাছের আহ ডাল সহ পাতা অঙ্কন করা শিখলাম। এবার গাছের গোড়াটাকে সৌন্দর্য করার জন্য, আবার যদি মনে করেন উপরে ডাল দিবেন না, তাও কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে আমরা উপরের ডাল দিব না, তাও কোনো সমস্যা নাই। উপরের ডাল না দিলেও কোনো সমস্যা আমার ফেস করতে হবে না। উপরের ডাল যদি না দিতে চান, কোনো সমস্যা নাই। এরকম করে ছেড়ে দিলেই হবে। এরকম করে ছেড়ে দিলেই হবে। তবে এই কুচি কুচি গুলো একটু ঘন ঘন হলে ভালো হয়। এবং এই গাছের গোড়াটাকে সুন্দর করার জন্য আমরা কি করতে পারি? যে এরকম করে এখানে এরকম করে যে ঘাস মতো আছে, এটা তো দেখা দিতে পারে। এর গোড়ায় ঘাস আছে, এই ঘাস মতো করে এগুলো একটু দেখা দিতে পারে। হয়ে গেল। তাহলে আমরা যদি এটা এরকম করে টেনে দিই, তাহলে দেখো এটা প্রাকৃতিক দৃশ্য টাইপের হয়ে গেল। এরকম করে টেনে দিই, এটা পাহাড়, প্রাকৃতিক দৃশ্য হয়ে গেল। এ সাইডে নদী, ওই যে দূরে মনে করেন যে গাছগাছালি আছে। তাই তো? আমাদের তার কিছু শুধু কিভাবে গাছ অঙ্কন করতে হয়, সেই গাছ অঙ্কনটা আমরা দেখলাম। আশা করি এভাবে প্র্যাকটিস করলে আপনারা অনেক ভালো পারবেন। সেজন্য বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এবং এগুলো স্কেচ যদি করতে চান, এই যে গোড়াতে হালকা করে একটু ডার্ক করে দিবেন। হালকা ডার্ক করে দিলে দেখবেন রিয়েলিস্টিক চলে আসে।
নিজে গাছের কিন্তু অরিজিনাল শেপ চলে আসবে এরকম, যদি আপনি এ করবেন, যদি স্কেচ করেন তাহলে কি করবেন যে এইটা লাইট থাকবে আর এই সাইডটা ডার্ক থাকবে, এরকম পাতায় এইদিকে একটু ডার্ক হবে, এইদিকে কি হবে, ডার্ক হবে, এবং যত উপরে যাবে তত কি হবে, লাইট, যত উপরে যাবে তত কি হবে, লাইট, নিচের দিকে কি হয়, একটু ডার্ক, নিচের দিকে ডার্ক হবে, যত উপরে যাবেন তত কি হবে, লাইট হবে। এই যে গ্যাপ আছে, এই গ্যাপ কিছুটা লাইট দিতে হবে, ঠিক আছে? এই যে যেখানটা ভাঁজ ভাঁজ আছে সেই জায়গা থেকে আমরা কি করবো, একটু ডার্ক দেবো আর উপরে গিয়ে এরকম ছেড়ে দেবো, উপরে গিয়ে এরকম ছেড়ে দেবো। যখন স্কেচ করবেন তখন এই উপায়ে স্কেচ করবেন, তো দেখবেন পাতার রিয়েল ক্যারেক্টার চলে আসছে। স্কেচ করার সময় এই উপায়ে স্কেচ করবেন। আমরা অন্য একদিন স্কেচ দেখাবো, আজ শুধু গাছ অঙ্কন করা দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।